গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাবলাম রান্না কি করব। তো আজকে দেখলাম সেরকম সবজি টবজি নেই, শেষ বাড়ন্ত হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বাজারে গেল, সে বলছে একটু চিকেন নিয়ে আসবো। আজকে বেশি কিছু রান্না করতে হবে না, প্রচণ্ড গরম পড়েছে জানো তো। আর বাইরের ওই চালাটা টিনের চালা হওয়ার জন্য রান্না করতে খুব কষ্ট হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর সকালবেলা একটু ছোলা আর গুড় খেলাম। যেহেতু হিমোগ্লোবিন লেভেলটা কম, তাই ছোলা গুড় খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকার। একটু খেলাম, আর এই যে শুয়ে শুয়ে ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে। তো সে চিকেন নিয়ে আসবে, আজকে চিকেন হবে। আমি ভাবলাম হালকা পাতলা চিকেনের একটু ঝোল করবো। আর দেখি যদি সবজি বলতে একটু ঢেঁড়স আছে, ঢেঁড়স পোস্ত একটু করে দেবো, ব্যাস। আর কিচ্ছু না। আম আছে, আম কাটা হবে। কার কার ভাতের সাথে আম কাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, আচার বা চাটনি কোনো কিছুর প্রয়োজন হয় না। তো কারেন্ট আপ ডাউন করছে, ভাবছি মশলা টশলা একদম করে নেবো, করে পেস্ট করে রাখবো। কখন কারেন্ট থাকবে না থাকবে দেখবে, আমার মশলা করাও হবে না, আর ভিডিও তো করা হয়ই না এখানে। যত গরম পড়বে এবারে কারেন্টের লোডশেডিং বাড়বে। সকাল থেকে শুধু কারেন্টটা আপ ডাউন করছে। চোখে মুখে জল নিয়েছি, ফ্রেশ হয়ে আর কিচ্ছু করিনি, জাস্ট ছোলা গুড় খেলাম, শুয়েছি। এবার একটা কাকু দুধ দিয়ে যাবে, তো সে দুধ আনলে দুধ গরম করব, দুধ কলা মুড়ি খাবো, ব্যাস। এটাই আমাদের সকালে ব্রেকফাস্ট। সকালবেলায় কোনো চপ বা তেলে ভাজা এসব একদম খাই না এখন। শরীর যেহেতু ফুটে গেছে, বাইরের ফাস্টফুড সেরকম খাওয়া আর হয়ই না। আগে যে ফুচকা খেতাম সেটাও বন্ধ করে দিয়েছি। যাকে ভালো লাগলে শরীরে সেটা খাওয়া ভালো, আর জেনে বুঝে নিজের শরীরটা এভাবে খারাপ করাটা ঠিক নয়। তেলে ভাজা তো একদম খাওয়া ছেড়ে দিয়েছি, গরমে তো তেলে ভাজা খাওয়াটা ঠিক নয়। আর দুদিন ধরে রাত্রেবেলায় কী বলো তো, পান্তা ভাত খাচ্ছিলাম। তো কালকে একটু শরীরটা ভালো লাগলো না, ভাতটা একটু বেশি টক হয়ে গেছিলো গরমের জন্য। তো অনেকের টকটাই ভালো লাগে গরমকালে। তো আমার হাজব্যান্ড বলছে এরকম খাওয়া যাবে না, শরীরটা আরও খারাপ হবে। তো আজকের জন্য চাল কম দিয়েছি, রাত্রেবেলা আবার নতুন করে কী বলবো, ভাত বসাতে হবে। নয়তো কিন্তু রাত্রেবেলা ওই টক ভাত খেতে ভালোই লাগে আমাদের। কালকে জানি না এই চালটা কেনা চাল, তো কীরকম কী হয়েছে। তো তোমরা কারা কারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার পাশে থাকবে। তো চলো টাটা আজকের মতো। তো এই যে দেখো ঝোলটা ফুটছে, আর এখানে একটু তেঁতুল গোলা জল দিয়েছি, টক হবে। এটা মাছের টক হবে, ছোট মাছ, চুনো মাছ। আর এই যে মোরলা মাছ, তো মাছটা দিয়ে দেবো। এই গরমকালে মাছের টক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে চিকেনটা ধুয়ে রেখেছি, দেখবে এই যে এটা রান্না হবে। মশলা টশলা করা হয়েছে, তো কিছু মশলা আনতে গেছে যেগুলো ছিল না, যেরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা না হলে মাংসের রঙটাই ভালো আসবে। আমরা কাঁচা লঙ্কার ঝাল খাচ্ছি, শুকনো লঙ্কা খাইনি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো বেশি বড় ব্লগ করছি না, আজকে দুটোই পদ রান্না হবে। সেটা হচ্ছে ওই যে মোরলা মাছের টক আর চিকেনের হালকা পাতলা একটু ঝোল করবো। এটা হচ্ছে কাঁঠালি কলা দুধ মুড়ি খেলাম, আর একটা কলা হাতে নিয়েছি, এটা খাবো। তো সকালের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পাশে থেকো। খুব বড় ভিডিও করছি না, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো না। তো চলো টাটা আজকের মতো এখানে।